সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রথিতযশা গায়ক প্রতুল মুখোপাধ্যায়। তিনি গণসংগীতের একটা মূর্ত প্রতিমূর্তি ছিলেন। গণ আন্দোলন, গণসংগীত এগুলোই ছিল তার জীবনের একমাত্র পাথেয়। তিনি কোনোদিনও প্রথাগত শিক্ষায় সঙ্গীত শেখেননি, কিন্তু আমি বাংলায় গান গাই এই গানটি কোন মাতৃদিবসের দিনে গাওয়া হয়নি এমন দিনটি হয়তো খুঁজে পাওয়া সম্ভব নয়। कि आंखें সম্প্রতি কয়েকটি সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটির পক্ষ থেকে প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণসভা অনুষ্ঠিত হল মৌলালী যুবকেন্দ্রে। প্রতুলদা চিকিৎসক, পরিচালক, সমাজসেবী মানুষের কাছে সমস্ত প্রথম ছিল বর্গের তার মানুষই আকুতি, তার আকাঙ্ক্ষা, উপস্থিত ছিলেন সেখানে। মানুষের প্রতি তার ভালোবাসা। তিনি বলেছেন যে বন্ধুত্বকে তারও আগে এখানে যে সংগঠন আছে প্রতুলদাকে সবাই যেভাবে চিনেছে, যে প্রতিবাদী মানুষ, প্রতিবাদী আহ, কবি, গান রচয়িতা, গায়ক, শিল্পী। আমি প্রতুলদাকে আমার নিজের কাজের জগতে যখন চিনেছিলাম, তখন প্রতুলদাকে কিন্তু এইরকম পরিচিতি প্রতুলদা ছিল না। মানে আমার প্রথমে যেটা মনে হচ্ছিল যে যিনি এত প্রতিবাদী গান লিখেছেন, যে গানগুলো আসছিল আমার কাছে, তখন আমরা ছাত্র, সেই সময় ওনার গান গেয়েছি। তার পরবর্তীতে গান আমি যখন আততায়ী সিনেমাটা তৈরি করেছিলাম, সেখানে চেয়ে দেখো আজ ভারতের গ্রামে গ্রামে মুক্তির সংগ্রামে লাখো লাখো কিষান আসছে, চেয়ে দেখো আজ ঝড় আসছে, ঝড় আসছে, কিষান বিদ্রোহের ঝড় আসছে। এই গানটা শুনে গা গরম হয়ে যায় একেবারে। তো সেই গানটা যখন এর পারমিশন নিতে প্রতুলদার কাছে গেলাম, গিয়ে তো আমি খুবই আশাহত হলাম। ছোটখাটো মানুষ, শান্ত মানুষ, তার কণ্ঠস্বরেও কোনো প্রাবল্য গর্জন নেই একেবারে। এইরকম মানে সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, প্রতুলদা হচ্ছে সেরকম। ছোটখাটো মানুষ, তার ভেতরে এত তেজ, এত শক্তি, এবং মানুষকে জাগিয়ে তোলার জন্য, তার চেতনায় ধাক্কা দেওয়ার জন্য শব্দের যে প্রয়োগ, সুরের যে প্রয়োগ, মমতার যে মানে কি বলবো, জাগিয়ে তোলা, মানুষের প্রতি ভালোবাসাকে জাগিয়ে তোলা, তার দুঃখটাকে খুঁচিয়ে দেওয়া, এবং খুঁচিয়ে দেওয়ার পরে তার ভেতর যে আগুনটাকে জ্বালিয়ে তোলা, এই যে ক্ষমতাটা এই মানুষটার, আশ্চর্য। এবং পরবর্তীতে তার ঠিক পরপরই যখন হকার আন্দোলন হয়, সেই সময় মানে অপারেশন সানশাইনে, সেখানে হকারদের প্রতি সংহতি জানিয়ে আমরা একটি ক্যাসেট করেছিলাম। সেইখানে প্রতুলদাকে আবারও পেয়েছিলাম। প্রতুলদা নিজে গান গেয়েছিলেন। পারমিশন ছাড়া তো এই গান ব্যবহার করা যায় না। যদি কেউ প্রয়াত হয়ে গেছেন 50 বছর আগে, তাহলে প্রতুল মুখোপাধ্যায়, শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে আমি কিছুদিন চিকিৎসা করার সুযোগ পেয়েছি। আমি যে হাসপাতালে কাজ করি, ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল, সেখানে উনি ভর্তিও হয়েছেন, আউটডোরে চিকিৎসাও করাতে এসেছেন। ওনার গান শুনেছি, ছাত্রাবস্থায় কলেজ ফাংশনে ওনাকে আমরা নিয়ে গিয়েছি। একটা জিনিস শুধু দেখেছি, যে অত্যন্ত সহজ সরল একটা সাধারণ মানুষ, যিনি স্বশিক্ষায় শিক্ষিত। উনি কিন্তু, আমি যা জানি, উনি কোনো প্রথাগতভাবে গান শেখেননি। উনি নিজেই একটা প্রতিষ্ঠান। গানকে শরীরী ভাষা দিয়ে প্রতিবাদের আঙ্গিকে তুলে ধরা, এটা কিন্তু একটা নতুন ঘরানা। ফলে এই ঘরানাটাকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি গরিব, খেটে খাওয়া, নিপীড়িত মানুষের জন্য গান গেয়েছেন। সাধারণ মানুষের কথা তার গানের মধ্যে ফুটে উঠেছে, এবং অত্যন্ত সহজ সরল সুরে। ফলে এই মানুষগুলোর গানকে, সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে হবে। আর কিন্তু আমরা যারা বেঁচে রইলাম, আমাদের কিন্তু উনার কাছ থেকে নিতে হবে। উনার জীবন থেকে যা যা শিক্ষণীয়, সবগুলো আমাদের নিয়ে আগামী দিনে যারা সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। গণ আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রখ্যাত সঙ্গীত শিল্পী, যিনি মানুষের গান গাইতেন, মানুষের জন্য গান বাঁধতেন, সেই প্রখ্যাত গায়ক প্রতুল কুমার মুখোপাধ্যায় মারা গেছেন। আমরা যখন কামদুনির ঘটনা ঘটে, এই নতুন সরকার আসার পরপরই, তখন প্রতুল মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আমরা গেছিলাম সেই কামদুনিতে, সেই মেয়েটির বাড়িতে। এবং আমরা দেখেছিলাম যে প্রতুল মুখোপাধ্যায় সারা দিন আমাদের সঙ্গে ছিলেন, সেখানে মানুষের সাথে কথা বলেছেন, তার বাবা মা বা বাড়ির শোকার্ত যে আত্মীয় স্বজন, তাদের সমবেদনা জানিয়েছেন। এবং তারপরে থানায় গেছেন, থানায় বহুক্ষণ তিনি দাঁড়িয়ে থেকেছেন, সেখানে অভিযোগ নিতে প্রচুর সময় লেগেছে, সারাদিন এভাবেই কাটিয়েছেন।
এবং আরও নানা নারী নির্যাতনের বিষয়ে আমরা যখন তাকে ডেকেছি, আমাদের সঙ্গে তিনি সঙ্গ দিয়েছেন, আমাদের নানা রকম পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। এরকম একজন মানুষ যিনি সর্বদা মানুষের কথায়, দরিদ্র, নিপীড়িত, শোষিত মানুষের জন্য যার প্রাণ কাঁদ্য এবং তাদের জন্যই গান বাঁধতেন, তিনি যে প্রয়াত হলেন তাতে কিন্তু এই গরিব, খেটে খাওয়া, নিপীড়িত মানুষেরই একটা বিরাট ক্ষতি হলো বলে আমরা মনে করি। একটু মত পার্থক্য হলো, পরে আমাকে বললো খারাপ লাগেনি তো, আমি বলছি না একদম খারাপ লাগবে।